দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপির সদর দফতরে বৈঠক। বৃহস্পতিবার রাতে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। ভোররাত পর্যন্ত এই বৈঠক চলে। আগামী 10ই মার্চের মধ্যে প্রথম পর্যায়ের প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। এবং এই বৈঠকের মধ্যে দিয়ে যে বিষয় মূলত উঠে আসে, প্রাথমিকভাবে 100 আসনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে। পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্যের প্রার্থী তালিকা 48 ঘন্টার মধ্যে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। গতকাল রাতেই বৈঠক শুরু হয়েছে এবং আজ ভোররাত পর্যন্ত বৈঠক চলেছে। গতবারের ভোটে হারা আসনে প্রার্থী ঘোষণা আগে করা হবে এবং সেখানে কোন কোন বিষয়গুলোর জন্য ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি, সেই বিষয়গুলো কিন্তু সংশ্লিষ্টভাবে বিবেচনা করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আগামী 48 ঘন্টার মধ্যে প্রথম বিজেপির যে প্রার্থী তালিকা লোকসভা নির্বাচনের জন্য তার সামনে আসতে পারে। 17টি রাজ্যে অন্তত 50% প্রার্থী চূড়ান্ত। এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ভোররাত পর্যন্ত এই বৈঠক চলেছে। তবে আগামী 10ই মার্চের মধ্যে প্রথম পর্যায়ের যে প্রার্থী ঘোষণার কাজ তা সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। বৈঠকে ছিলেন মোদী, শাহ, নাড্ডা এবং রাজনাথ সিং। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, প্রথম যে প্রার্থী তালিকা, প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ হতে পারে। কি কি বিষয়গুলো প্রাধান্য পেতে পারে এই প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ হবে প্রথম পর্যায়ে? হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, সেটা হচ্ছে যে ওরা 2 দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রথম দফায় থাকবে মূলত যে আসনগুলোতে গতবার তারা হেরে গিয়েছিল, অর্থাৎ দ্বিতীয় স্থান পেয়েছিল, সেই আসনগুলোর নাম আগে ঘোষণা করবে। আর তারপরে দ্বিতীয় পর্যায়ে বাকিটা দফায় দফায় ঘোষণা করবে। তো গতকাল রাতে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, গতকাল গভীর রাতে রাত অব্দি এই বৈঠক চলে দীনদয়াল উপাধ্যায় ভবনে, অর্থাৎ দিল্লি বিজেপি সদর দপ্তরে। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা, ছিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্বয়ং। এবং গভীর রাত অব্দি প্রধানমন্ত্রী নিজে এই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতে ছিলেন। সুতরাং বিষয়টা এই কারণেই গুরুত্বপূর্ণ। বিজেপির নিয়ম অনুযায়ী বিজেপির একটি নির্বাচনী কমিটি থাকে, সেই কমিটি সিদ্ধান্ত নেয় কারা প্রার্থী হবে না হবে। কিন্তু সেগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সুপারিশ, প্রধানমন্ত্রীর মতামত থাকে, কিন্তু প্রধানমন্ত্রী নিজে বসে থেকে প্রার্থী বাছাইয়ে রাত্রি 2-2:30 অব্দি জেগে থাকছেন বলে সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 350 প্রার্থীর নাম হয়তো প্রথম দফায় ঘোষণা করবে, এমনটাই চূড়ান্ত হয়ে গেছে বলে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো জয়ন্তদা। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন ফোন লাইনে। পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় বিজেপির এই কৌশল এবং প্রথম পর্যায়ের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে লোকসভা নির্বাচনে, বিজেপির যে প্রার্থী তালিকা সেখানে মূলত গতবার যে নির্বাচনে যে আসনগুলোতে ভালো ফল করতে পারেনি বিজেপি, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু সেই সমস্ত আসনে আগে প্রার্থী তালিকা ঘোষণা করবে। আগে গতবারের ভোটে হারা আসনে প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় বিজেপির এই কৌশল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।